মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি আমিও ভালো আছি। আর আজকে চলে আসছি তোমাদের সামনে আর একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের ওয়েদারটা কীরকম। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার। হয়তো বৃষ্টি হতেও পারে, কিন্তু নাও হতে পারে। কিন্তু রোদটা বেরোবে নি। রোদটা না বাড়ালে আমাদেরই ভালো, কেননা যা গরম পড়েছে, এতে রোদটা না বাড়ালেই হয়তো ভালো। তো বন্ধুরা, তাহলে বেশি বক বক করে আর লাভ নেই, তোমাদেরকে দেখাবো আজকের আমি সারাদিনে কি করি, তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা তাহলে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন খাবো আমি প্রত্যেক দিনের মতো একটু কফি, আর কফির সাথে থাকবে বিস্কুট। তো আমি কফি খেতে থাকি, আর তোমরাও বাড়িতে বসে চা বা তোমাদের বাড়িতে যদি কফি হয় তাহলে তোমরা তৈরি করে খেতে পারো। তাহলে খেয়ে নাও, আমিও খাচ্ছি। কফি খেতে খেতে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি, চাইছি শুধু লাইক আর সাবস্ক্রাইব, আর আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করার পরেও তোমরা আমার চ্যানেলে না লাইক করো, না শেয়ার করো, না সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ছোট বোন, ছোট দিদি বা যে যার সম্পর্কে আমি হই, তো প্লিজ আমাকে একটু লাইক আর শেয়ার করো প্লিজ। আমার একজন বন্ধু বলেছে যে প্লাস্টিকের কাপে চা খাবে না, কিন্তু বন্ধু, আমার কিছু করার নেই। ডিউটিতে এসে আমি কোনো কাপ প্লেট তো আর আনতে পারবো না, সেই জন্য আমি এই প্লাস্টিক কাপটাতে করেই চা খাচ্ছি। ডিউটিতে এসে কেউ বাড়ির মতো সব কিছু পায় না, এটাই ভেবে একটু বলো। তো বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা আমার চ্যানেলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করলে আমিও ভালো করে তোমাদেরকে আরও বেশি নতুন ভিডিও দিতে আগ্রহ হব। কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করার জন্য আমার মন থেকে ভিডিও দিতে কিন্তু মনে হয় যেন ভালোই লাগে না। তো প্লিজ বন্ধুরা, আমার মতো একটি গরিব মেয়েকে যদি তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করো, তো তোমাদেরকে আমার একটু ভালো হবে। প্লিজ আমাকে একটু লাইক অ্যান্ড শেয়ার করো। তো বন্ধুরা, আমি এখন বাজে 10টা। তো এখন একটুখানি ঘুগনি আর একটু মিষ্টি রুটি নিয়ে নিয়েছি, এটাই হবে আজকের আমার ব্রেকফাস্ট। কিছু করার নেই, আর মুড়ি খেতে তো সবসময় ভালো লাগে না, সেই জন্য আজকে রুটি দিয়ে ঘুগনি খাবো। তো তোমরাও খাও, আমিও খেতে থাকি। আজকের ঘুগনিটা প্রচুর টেস্টি। তো তোমরা কে কে রুটি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো কমেন্ট করে জানা। তো বন্ধুরা, বাড়িতে এসে এই যে পেয়ারা নিয়ে নিয়েছি, আর এবার তৈরি করব আমি পেয়ারা মাখা রেসিপি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে পেয়ারা মাখা রেসিপি পেয়ারাটা মাখি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমার পেয়ারাটা কুচানো হয়ে গেছে, এবার একটা একটা করে আমি সব মশলা নিয়ে নেব। প্রথমে দেব একটুখানি লঙ্কা গুঁড়ি, তারপরে দেব আমি এতটা লবণ, আর একটু লবণ, সঙ্গে দেব একটু জিরা গুঁড়া, আর দেব গোলমরিচ গুঁড়া। দিয়ে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। আর
আর সঙ্গে দেব একটু সরষের তেল। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। তো পেয়ারাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি টেস্ট করছি যে পেয়ারা মাখাটা কীভাবে হয়েছে। পেয়ারাটা এত মিষ্টি, তার সাথে এইভাবে মাখিয়ে খাবেন, দেখবেন টেস্ট লাগবেই। এই হচ্ছে আমার পেয়ারা মাখা। যদি বন্ধুরা পেয়ারা মাখাটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আজকের মতো টাটা, তাহলে আবার কাল দেখা হবে।